আমি কখনোই নিজেকে আলাদা করে মেয়ে হিসেবে মনে করছি না তখনো পর্যন্ত। সুতরাং একসঙ্গে একটা চাপ আসতে শুরু করলো যে তাহলে আমার অভিনয় তো চলছে, থিয়েটার তো চলছে, এবার পেটটা চলবে কি করে, তাহলে রোজগারটা হবে কোথা থেকে। ইতিমধ্যে আমাদের বাংলা থিয়েটারে কোথাও একটা চেঞ্জ এলো, মানে একটু প্রফেশনালিজমের ভাবনাটা আসতে থাকলো থিয়েটারে। আগে যেরকম ছিল থিয়েটার করবে সংগ্রাম, থিয়েটার করা মানে না খেতে পাওয়া, থিয়েটার করা মানে ছেঁড়া জামা কাপড় পরা, দুঃখে থাকা, নাট্যকর্মী, অবশ্যই নাট্যকর্মী। সেই কর্মী একটু খেতে পেলে কিন্তু আরো ভালো কর্মী হতে পারে। আমিও থিয়েটার কর্মী, এখনো আমি থিয়েটার কর্মী, একটু পয়সা কড়ির বন্দোবস্তটা কেমন ভাবে হয়। থিয়েটারের জগৎ কিন্তু তখন, মানে বাংলা থিয়েটার কিন্তু তখন এই পয়সাটা দিতে খানিকটা সক্ষম হচ্ছে। কি করে হচ্ছে, খুব মুশকিলের জায়গা এটা। যখন আমি প্রফেশনালি থিয়েটার করা শুরু করলাম তখন আমি দেখছি ইয়াং ছেলে মেয়ে নেই, মূলত বয়স্ক মানুষেরা হয়তো রিটায়ারমেন্টের পর থিয়েটার করতে আসে। আমরা হাতে গোনা কয়েকজন, আমি, এদিকে অর্ণ, মিশকা, এরকম বিন্দিয়াদি, এরকম কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নাম শোনা যাচ্ছে। এটা আমি বলছি ধরো 2008 সেই সময় তখনও কিন্তু পয়সা দেওয়ার রীতিটা অতটা ছিল না। তারপরে ধীরে ধীরে আমরা এই কয়েকজন ছেলে মেয়ে এতটা খাটছি, এতটা চলাফেরা করছি, থিয়েটারের জন্য এতটা প্রাণপাত করছি, তখন বোধহয় কোথাও থেকে ডিরেক্টরদের মনে হচ্ছে বা থিয়েটার প্রডিউসারদের মনে হচ্ছে কোনোভাবে এদেরকে পে করার দরকার। 100 টাকা হোক, 200 টাকা হোক, তার গাড়ি ভাড়াটা দেওয়া হোক, সেভাবেই তাদের ভাবনাটা আসতে থাকে। অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রান্ট একটা বড় সুযোগ করে দিয়েছিল আমাদের হাতে কিছু পয়সা এনে দেওয়ার, খানিকটা গাড়ি ভাড়াটা অন্তত ওঠার, কি একটুখানি ডাক্তার দেখাতে হলো, থিয়েটার করতে গিয়েই আমার হাঁটুটা ঘুরে গেছে, চলো ডাক্তারটা দেখাই, থিয়েটার থেকে পয়সা রোজগার করে এই জায়গাটা আনা। গ্রান্ট এলো, আমরা দাবি করলাম, এবং প্রডিউসার বা ডিরেক্টর বা থিয়েটার যারা তৈরি করছে তারাও মনে করলো। এই তিনটে জিনিস একসঙ্গে মিলতে হয়েছে, না হলে উপায় ছিল না, না হলে আমরা সত্যি টিকে থাকতে পারতাম না। যদিও আমি বলবো যে পয়সাটুকু আমরা পাই, যে মাসে ধরো খুব বেশি হলে 15টা শো করলাম, যে সিজন যখন থাকে 15টা শো করলাম, তাতে যে টাকাটা পেলাম সেটা একটা পরিবার চালানোর মতো নয়। একটা পেট হয়তো চলে যায়। সেক্ষেত্রে আমাকে যে পথটা নিতে হয়েছিল, আমি যদি বলি আমার পরের জেনারেশনের ছেলে মেয়েদেরকে আমি একটুখানি সেই ক্লুটা দেওয়ার চেষ্টা করব, যে পথটা আমাকে নিতে হয়েছে, আমাকে কিন্তু বিভিন্ন ফেলোশিপের খোঁজ করতে হয়েছে। আমি এশিয়াটিক সোসাইটিতে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছি, তাতে কিন্তু এমন একটা টাকা, সেটা আমি বলছি না আলিশান ফ্ল্যাট করতে পারবো বা ফেলোশিপে কেউই সেটা করতে পারে না, কিন্তু বেঁচে থাকা যায়। এবং থিয়েটারটা থেকে পেটটা ভরছে না, ওই খানিকটা ভরছে, বাকি পেটটা কিন্তু ভরিয়ে দিচ্ছে অন্য কোনো ইনস্টিটিউশন। বিভিন্ন ফেলোশিপ আছে, সেভাবে করতে হবে, সেটাই পথ। থিয়েটার যদি চালিয়ে যেতে হয়, থিয়েটারকে যদি বাঁচাতে হয়, এই পথগুলো খুঁজে বার করতে হবে। খুব কষ্টকর পথ, খুব কষ্টকর, সারা পৃথিবীতে এটা সমস্যা। এটা নিয়ে খুব দুঃখ করার খুব বিষয় নেই, আহা বাংলা থিয়েটারে পয়সা নেই ইত্যাদি, এটা নিয়ে অত মানে দুঃখ করে সময় নষ্ট করে লাভ নেই। সারা পৃথিবীতেই এই সমস্যাটা আছে, থিয়েটারে পয়সাটা বড্ড কম, সারা পৃথিবীর সত্য সেটা। কেউ সেই কারণে খানিকটা ফিল্ম করে, খানিকটা থিয়েটার করে, কেউ সিরিয়াল করে, থিয়েটার করে, কেউ হয়তো কোনো না কোনো চাকরি করে, থিয়েটার করে। আমি থিয়েটার রিলেটেড বিভিন্ন ফেলোশিপের চেষ্টা করে গেছি, এবং এখনও আমি একটা ফেলোশিপের আন্ডারে রয়েছে। আমি থিয়েটার নিয়ে নেট পরীক্ষা হয়, নেট পরীক্ষাতে কোয়ালিফাই করলে প্রথম দিকে নাম্বার থাকলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেয় ইউজিসি থেকে। কেন আমরা সেটা চেষ্টা করব না? প্রতি বছর আমাদের বাংলা থিয়েটার থেকে ছেলেমেয়েরা কেন জিআরএফ এর জন্য অ্যাপ্লাই করবে না? করে না। সারা ভারতবর্ষে কিন্তু দিল্লি বলো, সাউথ ইন্ডিয়া বলো, পশ্চিম ভারত বলো, সমস্ত জায়গা থেকে কিন্তু ছেলেমেয়েরা থিয়েটার নিয়ে পরীক্ষা দিয়ে নেট কোয়ালিফাই করে প্রথম দিকে রেজাল্ট করে জিআরএফ পাচ্ছে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাচ্ছে, ভালো টাকা। সেটাতে কিন্তু সংসার চলে,
সেটার জন্য কিন্তু আমরা বাংলা থিয়েটারের ছেলেমেয়েরা সচেতন নই। আমরা ভাবি ও বাবা নেট পরীক্ষা খুব কঠিন, ও পাওয়া যায় না। কেন পাওয়া যাবে না? খাটতে হবে, কষ্ট করতে হবে। তুমি তো থিয়েটারটা করতে চাইছো, ফাইনালি আমার কাছে তো আর কোনো অপশন নেই। আমি থিয়েটারটাকে বাঁচাতে চাইছি, যে করে হোক আমি থিয়েটার করতে হবে, আমার থিয়েটার করতে হবে এবং থিয়েটার রিলেটেড ফেলোশিপ পেতে হবে আমাকে। খুব খাটতে হয়েছে, পেয়েছি, সেটা নিয়ে চলছি। আমি পিএইচডি করছি থিয়েটার নিয়ে, কষ্ট করে করতে হচ্ছে, করছি।